আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপিতে। শীতের সিজন আসলেই আমার আম্মু পুঁটি মাছ দিয়ে এভাবে করেই মূলা রান্না করে। তো আমিও চেষ্টা করলাম আমার আম্মুর মতো করে রান্না করতে, আর রেসিপিটি শেয়ার করলাম আপনাদের সাথে। তো সর্বপ্রথম আমি মূলাগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন একটা হাঁড়িতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পুঁটি মাছ এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, হাফ চামচ রসুনের পেস্ট, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। সেই সাথে দিলাম পরিমাণ মতো পানি, নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু পানিটা বলক উঠে গেছে। তো বলক উঠে গেলে আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম কিন্তু মূলাগুলো। এই পুঁটি মাছ দিয়ে মূলত এভাবেই রান্না করা হয়, কোনো কষানো হয় না। তো আমি ঢেকে দিয়েছিলাম, মাঝে বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। আর এখন কিন্তু অলমোস্ট মূলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো মূলার তরকারিটা বেশি নাড়াচাড়া করা যায় না, তাহলে মাছগুলো ভেঙে যায়। একটু আলতো করে নেড়ে দিতে হয়। আর এভাবে ঝোল রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো যে ধনেপাতা দিয়ে দিলাম, মূলা সিদ্ধ হয়ে গিয়েছে। ব্যাস, এই তো মূলার তরকারি রান্না হয়ে গেছে। তো আপনারা কে কে এভাবে মূলার তরকারি রান্না করে খান অবশ্যই জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।